জাবের দূরে বসা, নবীজির চোখে জাবের পড়ছে। জাবের তাল তাল এদিকে আসো। জাবের আইসা সামনে বসছে। কার সামনে? নবীজি ডাক দেখে, জাবের গো তোমার মুখখানা বেজার কেন? আল্লাহু আকবার। নবী তো উম্মতের দরজে তৌহিদের কান্ডারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইসলামের মূল উদ্দেশ্য তৌহিদ, রিসালাত, আখিরাত। ঠিক নেবে ঠিক জোরে কয়টা? তৌহিদ, রিসালাত, আখিরাত। মুমিনের জীবনের সাফল্য আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নত তরিকা অনুযায়ী চলা। তার মধ্যে যত কিছু গণ্ডির মধ্যে সব ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। যাবেন, আল্লাহ নবী বলতেছে, কষ্ট হয়? যাবেন নাম ইয়া রাসূলুল্লাহ, তোর মুখখানা বেজার কেন? যাবেন ব্যবহার, ব্যবহার, খেদমত, খেদমত, যাকে পাবেন, যেখানে পাবেন, যেটুক পারবেন। পারবেন না আমার কথা আপনারা রাখবেন না। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি না? আপনারা সবাই আমার চাইতে বেশি ভালো জানেন। তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করি, কিছু পারো না যুবক, মসজিদ থেকে যখন নামবা তুমি আগে নাইমা একটা জুতাকে সোজা করে দেবা। এইরকম মুসল্লিরা যখন নামবে তখন জানি তার জুতাটাকে এইভাবে আছে, এইভাবে করে দেবা। এইভাবে ছিল না, এইভাবে করে দেবা। একটু আরাম পাইলো কিনা জোরে বলেন। এই একটু আরাম, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তোর জীবনে নাজাতের জন্য যথেষ্ট। যুবক বলে যাই, একটা লোক ইফতার করতে পারে না। আমি তো গতকালকে মাহফিল বলছি, ভাইজান আমি বলছি সামনে রমজান আসতেছে, দরজা দিয়ে ইফতার করবেন না, দরজা খোলা রাখে ইফতার করবেন। দরজা খোলা রাখে ইফতার করবেন। শুধু চিরা, শুধু পানি, শুধু শরবত। এক গ্লাস শরবত দিয়া আমরা 10 জনে খাবো, তবু দরজা বন্ধ করবো না। আয় আয়, যা আছে খাই। খাওয়ার সম্পর্ক এইটুক জায়গার মধ্যে। কতটুক জায়গার মধ্যে হুজুর? বড় একটা রসমালাই মুখের মধ্যে দিলাম, এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসে গেছে। এখন রসমালাই উপর বের করি আপনারা দেবো, 1 লক্ষ টাকা দেবো, খাবেন? আমার গলার ভিতর ঢুকছে, সেইটা বের করে বমি করি আপনাকে দেবো, খাবেন? তাহলে মজার সম্পর্ক কতটুকু? কোরমা, পোলাও, রোস্ট, চিংড়ি, পাঙ্গাসের সম্পর্ক কতটুকু? এইটুকের মধ্যে কয় মিনিট? 1 মিনিট। ভিতরে গেছে, পরদিন পায়খানা, প্রস্রাব। কি ঠিক নেবে ঠিক জোরে বলেন? সুতরাং খাবার কিছু নাই। রমজানে উন্মুক্ত করে দরজা রাখবেন। যে ভাই আসবে ও আমার দিনী ভাই, ও আমার পাশে আসবে। আমার 1 গ্লাস শরবত আমি ঢালবো, ও আইসে গেছে, আয় ভাই একত্রে ইফতার করি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি ইসলাম কবুল করার আগে ফার্ম গেট একজনের বাসায় বসে অমুসলিম থাকা অবস্থায় একটা বাংলা কিতাব পড়তেছিলাম, কিমিয়া সাদাত। কি কিতাব? কিমিয়া সাদাত। হঠাৎ পড়তে 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 আমি 65টা বাংলা মিডিয়ামে বই পড়ছি ইসলাম কবুল করার আগে। 65টা বাংলা মিডিয়ামে। এর মধ্যে সর্বপ্রথম যে বইটা পড়ছি তার নাম ইমানের অগ্নি পরীক্ষা। দ্বিতীয় যেটা পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তৃতীয় যেটা পড়ছি এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। চতুর্থ যেটা পড়ছি বেলালের জীবনী। পঞ্চম যেটা পড়ছি আবু বকর সিদ্দিকের জীবনী। ষষ্ঠ যে বইটা পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। ইসলাম কবুল করার আগে বাংলা মিডিয়াম বই পড়তেছি, কিমিয়া সাদাত পড়তেছি। হঠাৎ করে দেখি আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলে, তোমার দরজা আমার জন্য প্রশস্ত করো, আমার দরজা তোমার জন্য প্রশস্ত করো। শোনেন নাই মনে হয়? শোনেন নাই মনে হয়? গাজ্জালী বলতে বুঝাইতেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলে, তোর দরজা আমার জন্য প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। কথাটা একটু সামনে গিয়া ব্যাখ্যা দিছে, তুই উম্মতের জন্য তোর দরজাকে প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। অসুবিধা কি? দেখেন আমি একটা টিপস দিয়ে গেলাম, রমজান মাসে উদারতার সহিত ভাই ভাই মিলে ইফতার করবো। আয় সবাই মিলে ইফতার করি, পানি খাবো, সবাই খাবো, 1 গ্লাস শরবত দিয়ে 10 জনে খাবো। এই করতে পারার সাথে সাথে আগামী বছর আসতে পারবো কিনা বা আমাকে দাওয়াত করবেন কিনা ওসব আমার জানার দরকার নাই। পরবর্তী কোথাও সাক্ষাৎ হবে, যদি ওই মুহূর্ত থেকে ঘরে বরকত হওয়া শুরু না করে আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, আজ যদি মুসলিম মিল্লাত দেলদারে উজাড় করে আল্লাহকে মহব্বত করতে পারে, আজও আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঘোড়া চালাইয়া আমরাও যেতে পারবো। আমাদের ঘোড়ার খুরের পায়ে পানি লাগবে না, কারণ ওই যুগের যে আল্লাহ ছিল আজও এখনো সেই আল্লাহ আছে। আমার উপর রাগ করছেন? আমি শেষ করব, মোনাজাত করবো, তার আগে একটা কথা। কোনো চিন্তা নাই, আমার দিকে তাকান। কেন বলছি জানেন? কনফিডেন্স, আস্থা। আল্লাহ সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখে, আল্লাহ বান্দাকে সেই ধারণার উপর ফলশ্রুতিতেই কাজ করে। ঠিক না বেঠি? জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে হুজুর বয়ান করতেছেন, বিশ্বনবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। ইন দ্য মিন টাইম হুজুর বয়ান চলছে, আর একজন লোক মাত্র ঢুকছে যার জুতা ভাঁজ করা, ভিজা, আর দাড়ি বেয়ে বেয়ে পানি ভরতেছে। নবীজি ওয়াজের মধ্যে বলে ফেললেন, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করলো। আর একটু জোরে কন, যাদের মুখ আছে আরো জোরে কন।
আচ্ছা নবীজি যারা জান্নাত বলছে মুফতি সাহেব হুজুর, সে যে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? কয়েকটা জান্নাতি লোক, ভালো করে শোনো জোয়ানেরা, জান্নাতি লোক মসজিদে শুরু। তো ওই মসজিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বসা। বলে হুজুর যখন বললো যে একটা জান্নাতি লোক ঢুকেছে, তা আমি একটু আরে তাকে দেখলাম একটা লোকই ঢুকছে এবং তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ফাইন্ড আউট করে রাখছি, আমি চিহ্নিত করে রাখছি, উই লাল দাড়িয়ালা। উদাহরণ দিলাম আমাদের ভাইজানের কথা, এই লোকটা ঢুকছে। আচ্ছা নবী জান্নাতি বললো, তো একটু টেস্ট করতে দেখতেই হবে। ওদিন চলে গেছে, আমি তার পিছে ধাওয়া করি নাই, যাই নাই, খুঁজি নাই, কোনো প্রশ্ন করি নাই। দ্বিতীয় দিন নবীজির বয়ানের সময় আমরা আবার বসা। ঠিক গতকাল যে সময় ঢুকছিল ওর আগে পরে লোকটা আবার একাই ঢুকতেছে। ইন দি মিন নবী বলে একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদের মধ্যে, নবীর মধ্যে ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন আমি তাকায় দেখলাম ওই লোক একটু বৃদ্ধ টাইপের, খুব বেশি বৃদ্ধ না। দেখে তো রাখছি, গতকাল দেখছি, আজকের আরো বেশি দেখা হইলো, ঠিক না? তৃতীয় দিন নবীজির সামনে ওয়াজ শুনতেছি, নবীজি ওয়াজ করতেছে। এই সময় হুজুর বলল যে একটা জান্নাতি লোক এইমাত্র মসজিদে নববীতে প্রবেশ করছে। আজ তাকাই দেখি ওই লোকটাই। 3 দিন একই লোককে জান্নাতি বলছে। কে? কষ্ট হইতেছে। মজলিস শেষ না, মজলিস শেষ, ওই দিনের মজলিস শেষ। আমার দিকে তাকান, বুঝে না আর কি, এমনি অসুবিধা নাই, আমার দিকে তাকান, ঠিক তবে ঠিক। হযরত আব্দুল্লাহ বলেন আমি বেরিয়ে দেখি লোকটা ওই যাচ্ছে, গেট দিয়ে বেরিয়ে ওই যাচ্ছে। তো পিছন দিক থেকে আব্দুল্লাহ, চাচাজি, ও চাচা। আমরা তো ভাষাও জানি না, মুখ দিয়ে একজনের সাথে এমন ব্যবহার করবে জীবনে তার কলিজার ব্যথা দূর হবে না। 365 দিনে বছর 364 দিন যাইয়ে নিজের স্ত্রীর একটা সালাম দেনায়, ঈদের দিনও একটা সালাম দেনায়। কত বড় জালেম! রাগ হইতে পারে না এই বেটা, কই ঘুরিয়ে গেলে কই বলছে বেনামাজি। কি বেনামাজি? জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না, ঘুরিয়ে নিজে কয় না, আরে কয় না। বেনামাজি কি? আমি বলছি না, আপনি গাইছেন। কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। ভাষা লাগবে, ভাষা। নিজের স্ত্রীকে শোনেন মিয়া, খালি ওয়াজ করি না, অন্তত আপনাকে দেখে তো ইসলাম শিখছি। বাসায় যাই সালাম দিই, সালাম দিয়ে বাহিরে আসি। যখন সালাম দিয়ে আসি আর তখন মনে মনে করে এই বাড়ি আল্লাহ তোর আমানতে রেখে গেলাম। ঠিক না? ঠিক জোরে কয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইদের কাছে দিছিল, সময় তো বেশি নেব না, ভাইদের কাছে দিছিল, তখন বলছিল যে আল্লাহ তোমার আমানতে, ফাল্লাহু খায়রুন। কার কাছে বলছে? আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমার আমানতে দিলাম। কার আমানতে? কার আমানতে? বলে ইয়াকুব আলাইহিস সালাম। মুফাসসিরিন একরাম বলেন ইয়াকুব আলাইহিস সালাম আমার আমানতে দিয়েছে। আল্লাহ বলেন আমি ইয়াকুবের এই কথাটারে কবুল করিয়া ইউসুফকে নির্যাতন আর নিপীড়নের হাত থেকে রেহাই দিয়া আমি মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব নবী জীবিত অবস্থায় তার হাতে দিছি। বুঝুন নাই মনে কথা? বলে এই যে সুপর্দটা আমার কাছে করছে, এই কারণে আমি আল্লাহ তার এই পয়গম্বরের সুপর্দ কবুল করিয়া ইউসুফকে নির্যাতন কুয়ার এক প্রান্ত থেকে পাঠাইছে গোলাম বানাইয়া, আমি যেদিন উঠাইছি বাদশা বানাইয়া। আর বানাইয়াই খামতো না, আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া তারপরে ইয়াকুব নবীর জীবদ্দশায় হাতে দিছি, এই তোমার সন্তান ইউসুফকে আমি মিশরের গভর্নর বানাইলাম। ধৈর্য ধরালাম, ঠিক নেবে ঠিক। আলহামদুলিল্লাহ। কথা আমি ভুলে যাব, এই মোনাজাতের কাছাকাছি এসে গেছি। কি বলতেছিলাম কোন পর্যন্ত মনে আছে তো? ওই যে ডাক দিয়েছে চাচা, মনে আছে না? দাঁড়াইছে, গেছে, কে তুমি বাবা? চাচা আমার চেনো না চাচা তুমি? আলহামদুলিল্লাহ। চাচু আমি ওমরের ছেলে। আমার ভাইয়ের নাম জানি কি? আমাগো মোহতারাম ফারুক ভাই, সদরঘাটে দাঁড়ানো। আমার ছেলে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচু, খায়রাটের চাচু না? হ্যাঁ জি। চাচু আমার চেনছো? কেমন চেন বাবা? কয় আমি আপনাকে সেরাজি সাহেবের সাথে গেছিলাম, আমার আব্বা সেরাজি। আমার ছেলের জরাই ধরবে কিনা? ধরবে কিনা জোরে কর। আর ভাই জরাই ধরবেন না আমার ছেলেরে? ঠিক নেবে ঠিক। এখন তো ভালোবাসা নাই, এখন তো কোন পীরের মুরিদ? মুরিদ পীর ভাই এলে কু? আমি বলছি পীর ভাই না, দিনী ভাই। হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান, কোন ভাই? কোন ভাই? দিনী ভাই কপাল খুলবে, যদি পীর ভাই ভাগ করো কপালে আগুন লাগবে।
বেটা বাংলার জমিনে এমনও জায়গায় গিয়ে দেখছি টুপির দিক চাই মনে করছে আমি জানি কোন দলের হাগো দলের না দেয় কর্তৃপক্ষের মুখ। তারপরে দাওয়াত করার সময় জিজ্ঞেস করে না হুজুর কোন দল করেন, কি পারে ভাই ঠিক না ঠিক? আমার তখন দাওয়াত করতে হচ্ছে আমি কি আসছি নাকি? এক জায়গার কথা বললাম, কোন এক জায়গার কথা। খায়রাটের মানুষ বোলার মানুষ অন্যরকম। তো বেটা আমাকে দাওয়াত করার সময় বল তুমি কোন পীরের মুরিদ, আমি বইলে দিলাম ওই পীরের মুরিদ, অ্যাজ ইউ লাইক বেস্ট, নিলে নিবি নালে না নিবি। রিজিক কি ওয়াজের মধ্যে নাকি? রিজিক তো আমাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ বাড়াই রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে ভাই সময়টু বাড়তে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি ওয়াজ করার খায়েশের জন্য বলি না, এই ফোর্স আইসে গেলে আমি কি করবো, কি বলেন ঠিক না বেটি? হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি আসলে লাঠি। মুসা আলাইহিস সালাম আল্লাহ দৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও তা তো দেখি, মন্ডায় চাই অদৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও একটু দেখতে ইচ্ছে করো। কথা কি বুঝছেন? যে প্রাণী দেখি, গরু দেখি, মহিষ দেখি, ছাগল দেখি, বেড়া দেখি, কেঁচো দেখি, হাঁস দেখি, আসতে বাবা ঠিক না বেঠিক জোরে করেন, সব দেখি। তো দেখি এরও কেমনে খাওয়ান দাও তুমি দেখি আল্লাহ। কিন্তু যেসব প্রাণী আমরা দেখি না, বুয়ে পোক বানাও তাও তো পায়খানা খাইয়ে বাসে, সেটা দেখি। কিন্তু যে প্রাণী দেখি না আল্লাহ গো, আমি মুসার একটু ইচ্ছা করে ওই প্রাণীর কেমনে খাওয়াও। ভালো করে বুঝেন মিয়া, খাওয়ানোর জন্য চুরি করে, খাওয়ানোর জন্য ঠকায়, খাওয়ানোর জন্য 8টার ভোট রাত্র 12টায় করাই রাখে, কি বলেন ঠিক না বেঠিক জোরে করেন? খাওয়ানোর জন্য বুড়ারে ঠকায়, খাওয়ানোর জন্য ওজনে কম দেখি, বলেন ঠিক না বেঠিক? তো মুসা আলাইহিস সালাম বলতেছে ডাক দিয়া যে আল্লাহ অদৃশ্য প্রাণীকে তুমি কেমনে খাওয়া একটু দেখতে চাই। আল্লাহকে মুসা তোমার হাতে লাড়ি না? কয় জি আল্লাহ আমার হাতে লাড়ি। ওই পাথরটার উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ঠাস করে পাথরটার উপরে একটা বাড়ি দিস, একটা পাথরের টুকরো ভাঙ্গে ওই পাশে পড়ে গেছে। আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিয়েছে, পাথর আরেকটা ভাঙ্গে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখায় মুসা আরেকটা বাড়ি দাও। যে আরেকটা বাড়ি দিয়েছে পাথরটা ভাগ হয়ে গেছে, পাথর ভাগ হয়ে গেছে, ছিদ্র আছে পাথরের মধ্যে। পাথরের ছিদ্র আছে আছে নাকি? থাকে কিছু নাই, পাথরটা ভাগ হয়ে গেছে। পাথরের ভিতর থেকে একটা পোকা একটা কাঁচা পাতা মুখে নিয়ে কাঁচা পাতা চাবাইতে চাবাইতে কাঁচা পাতা নিয়ে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। মালিক বুঝবার পারি না আল্লাহ, পোক না হয় পাথর মধ্যে তুমি দিতে পারো, সবই ঠিক আছে, গাছের কাঁচা পাতা পোকটায় পাইলো কই? আল্লাহ বলে মুসা গো, অদৃশ্য প্রাণীকে আমি দৃশ্যমানদের চাইতে আরো ভালোভাবে খাওয়াবে কেডা? হ্যাঁ, বর্তমানে ওয়াজ করতে গেলে রাগ হইন না, ওয়াজের টাকা গুণ দেই 2000 নাই, কর্তৃপক্ষ কই দিয়েছে হুজুর এই 1000-এর মধ্যে 2000 নাই, সভাপতি সেক্রেটারি দিয়েছে অন্যান্য জায়গার কথা কইছে, সেক্রেটারি খামের মধ্যে 2টা নোট। এক ডিস্ট্রিক্টে ওয়াজ করতে গেছি, বাসায় এবার প্রথমে তো গুণি নাই, বাসায় টাকা গুণে দেই যে 1000 টাকা জাল নোট। তা আমি এরকম দাঁতে কামড় দিয়ে রয়েছি, আমার ওয়াইফকে কি ব্যাপার এত রাত্রে একটা চিনতে পড়িয়ে গেল। আমি চিনতে পারলাম কেয়ামতের বেশি বাকি নেই। কেমনে কি কোথায় পাইলা এত চিন্তায় ধরলে? আমি বলে শোনো, ঘটনা হয়েছে কি, এই দুলাবাইয়ের জন্য একটা গরু চাইছে আব্বার দ্বারে, আব্বা আমাকে দুলাবাইয়ের একটা গরু দেন। তো কয় গরু দিবি? দুলাবাই আব্বা দুলাবাইয়ের কোন গরুটা দেবো? তো শাশুড়ি কয় ওই যে হারাই গেছে এইটা দে। বাপের আগ হয়ে গেছে, আহাম মুখ জানি কোথাকার, হাইডে যদি পায় মরে গেছে যদি হাইডে দে। আমার মরা গরু উড়ে দিচ্ছে, হুজুর খবরদার রাগ হইল না, জিছে চাহে তো যে দুনিয়া কি দৌলত। আল্লাহু আকবার। রাগ করছেন নাকি? দেখলাম ঘুরিয়া মিয়া সাহেব আলহামদুলিল্লাহ, এই পেটে জাকাত ফিতরা মান্নত কোনো কিছু নাই, এসব কিচ্ছু খাই নাই জীবন করছি। যা খোদার কসম করে বলে যায় খায়াটার মানুষ, জীবনে আসবো কি আসবো না তা জানি না, আসলে দেখা হবে। কিন্তু বলে গেলাম আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। সবচাইতে বেশি চাইছি আল্লাহ কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দাও। আমার মতো সিরাজিকে আমার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার তৌফিক দিছে, এর চাইতে আল্লাহর কাছে কি আশা করতে পারি? চাবো তো কার কাছে? কোনো বাইগুন সানাই, মুলা সানাই, শাহ নাই, ফকির নাই, মাজার নাই, কানো কুতুব নাই, চাওয়ার পাওয়া হবে আল্লাহর সাথে। কারা রাজি হাত জাগান? কোন ব্যক্তি কিছু দিতে পারবে না, সব যিনি পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। ক্লিয়ার বলে দিচ্ছি, কিন্তু ফাঁকে মানবেন, আজকের গিয়ে সালাম দেবেন, ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম।
ডিজিটাল সালাম না, সাম কম কি মোবাইল বের করে কয় না দেখেন, আর জুয়ান নিয়ে কোথায় জিজ্ঞেস করেন, ওরা পারবে ভালো। সাম কম, হে কয় কম কম। সেলুনে গেলে কয় যুবকেরা শোন আব্বা, তুই আমার সন্তানের মতো তোদের জন্য দোয়া করবো। সেলুনে গেলে কয় চুল কাটবেন কোন কাটি, কয় মেসি কাটিং কাটে, মেসি। ওর কয় রোনালদো কাটিং, ও কয় রাহুল কাটিং। আমি জিজ্ঞেস করি রাহুল, মেসি, রোনালদো মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাফের তরিকা তোর পছন্দ হইলো, মোহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা তোর পছন্দ হইলো না কেন? তুই কেমনে আল্লাহর নবীকে মুখ দেখাই আল্লাহর নবীর সাথে তোর হাসর হবে? হাউ ইজ পসিবল? কেমন সম্ভব? जिसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাহুল আর মেসি কাটি না, রোনালদো কাটি না, জল জীবনে কাটি নাই, তাই বলি কি আমার করে খারাপ দেখায় নাকি? আর যদি তোমার মতো সেই হইতাম, নাও আই এম 55 ইয়ার্স ওল্ড, এখন যদি সেই হই তোমার ওনার পেন টুল পরা কুলাইবে কি? ঠিক নেবে, ঠিক জোরে কোন নাকি কুলাইবে? মুফতি সাহেবের যদি দাড়ি কামাই না থাকতে প্যান্ট ফরিয়ে বইতে, ঠিক নেবে ঠিক। 16 বছরের পর আমরা বাইগুন ফোরার মতো হয়ে গেছে এরকম, কারণ তো রাত্রে ঘুমায় না, ইউটিউব ইউটিউব ইউটিউব। বাপে মনে করে পোলায় বুঝি মরা কাবায় আছে, হেগা কি? ঠিক নেবে ঠিক জোরে কোন। নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে বলো? নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, জোরে, নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? এই দুনিয়া সাওয়াল্লতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সাহেরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। কবি রুহুল আমিন সাহেব কইতো আগে। এই জন্য ঘরে যাই সালাম দেবা যুবকেরা, বুড়ারা সবাই। আবার অনেক বুড়া যারা এই 60 বছর পর্যন্ত দেন নাই, হ্যাঁ যদি আজকে যাই সালাম দেন, কইব ও হ্যাঁ যেটা প্যাক না লই আইছো, জীবনে একটা সালাম দাও না, এই যে আসসালামু আলাইকুম। ভাই বিজি গোজাসতে যাবা না, ফেরাতে নেই ভাইয়া, বরে কইবেন, বরে ভাই তো কওয়া যায়, কি বলেন? ঠিক নেই ঠিক। হ্যাঁ, আমার দেশে কিছু লোক আছে, আপনাকে বলায় নাই, ওইসব অঞ্চলে আছে, বউরে মারতে মারতে বউ শেষ দিকে বিদিকের চোটে কয় তুমি আমার আব্বা, আমার সাইড দাও। কি আশ্চর্য হয়ে গেছে, মাইরের চোটে জীবনে মেট্রিক পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পায় নাই, বউরে মারছে, এমন মাইর মারছে, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। কপাল ফোরা। ব্যবহার দিয়া রাজ্য জয় করা যায়। একটা লোকের ওইখানে সাপে কাটছে, এইখানে বসে হুজুরে দোয়া পড়তেছে, সালামুন কলম ইব্রাহিম, সালামুন আলাইহি ইব্রাহিম, সালামুন আলাইহি মুসা, হারুন, সালামুন আলাইহি ইয়াসিন, সালামুন আলাইহি নূহ ফিল আলামিন, সালামুন আলাইকুম তুবতুম ফাতকুলু খালাদিন, সালামুন হিয়া তামাতুল্লাহিল ফাজ। টান দে টান দেছে, সুজ দিয়ে ফুটতেছে, 20 নেমে গেছে। আল্লাহু আকবার। কোনো কারেন্ট নাই, সত্য না মিথ্যা? ওই জায়গায় লোকটা দাঁড়ায় রয়েছে, হুজুর দোয়ার জন্য আসছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আলামিন মুমিনিন মানে না, যে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন ঠিক না? কি আবিষ্কার তো বলতে পারবে তো হুজুরা, তো হুজুর তো হাফেজ, কি ঠিক না ঠিক জোরে কান? ভুল তো হইতেই পারে, আমাদের হইতে পারে না, ফুদিয়ে দিয়েছি, বাস সুস্থ। আল্লাহু আকবার। এই পুরো অ্যাকশন আছে। আর যদি এই পেশায় দুইজনে ঝগড়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, এটাই কিন্তু অ্যাকশন আছে। ঠান্ডা হয়ে গেছে না, সুস্থ হয়েছে না, আর কিছু বলে তোরে, ব্যাস হ্যার মাথা গরম গেছে, হ্যাঁ তোরে, ব্যাস বাজছে, মুখ কয়ডা। একটা আমল করবেন, সালাম দেবেন, চাষি আমার আজকে ভাও করে ফেলাইবেন, কি বলেন? ঠিক নেই ঠিক? এক কাজ করে পিছনের কথা ভুলেই গেছে, তুমি আর না আইজ হইতে সালাম দেবো, আর যদি ভুললে যাই হলে তুমি আমার ঘর দিয়ে বাইরে যাওয়ার সময় কবা আসসালামু আলাইকুম, বাস আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ও চাচাজি, আমি ওমরের ছেলে। বেশি আমল লাগে না, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। আমালুল কলিল, আমালুল কলিল, কি বলেন? ঠিক না ঠিক? কম আমল, কষ্ট হইবে না তো। কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত দিতেছি। আলহামদুলিল্লাহ। চাচা তুই ওমরের ছেলে? ওই বুড়িয়ে বলতেছে তুই আমার ভাইয়ের ছেলে, শরীফ সাহেব হুজুরের ছেলে। তো শরীফ সাহেব হুজুরের ছেলে মহব্বত করবো না, এর চেয়ে বেশি মহব্বত করবি? এর নাম হইল ইসলাম। কি ঠিক যাবে? ঠিক জোরে কর।